সংগ্রামী সাথী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলাদেশ আন্দোলন পার্টি ঢাকা বিভাগীয় সংগঠক জনাব মাওলানা ওমর ফারুক ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুই পাশে দুইজন দাঁড়িয়ে একটু হাতে দিবেন। আসসালামু আলাইকুম। তো সংগ্রামী উপস্থিতি বলতে পারেন না বক্তা কমাইতে মিডিয়ার ভাই বোনেরা, আপনারা জানেন আমরা হাজারো মানুষের লাশ দিয়ে, জীবন দিয়ে, শত শত মানুষের রক্ত দিয়ে 5ই আগস্টে জুলাই অভ্যুত্থান করে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার চেষ্টা করেছিলাম। একটা বৈষম্যহীন রাষ্ট্র চেয়েছি আমরা। আপনারা জানেন আমরা আমাদের সহযোদ্ধার লাশ কাঁধে নিয়েছি এমন একটা রাষ্ট্রের জন্য যে রাষ্ট্র প্রত্যেক নাগরিকের তার প্রাপ্য অধিকার দিবে। অথচ আমরা কি দেখলাম, বাংলাদেশের নতুন বাংলাদেশের প্রথম যে নির্বাচন কমিশন, ওই নির্বাচন কমিশনের মেরুদণ্ডহীন। সে আগের কমিশনের মতো, হাসিনার কমিশনের মতো সে নাটকে ব্যস্ত। আমরা দেখতাম কি, বাংলাদেশের মানুষ কোন ইস্যু নিয়ে, নিজের অধিকার নিয়ে যখন রাস্তায় নামতো, তখন ফ্যাসিস্ট সরকার অন্য জায়গায় একটা নাটক সাজিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করে নিজের মতগুলা মানুষের উপর চাপিয়ে দিত। আজ আমরা দেখলাম কি, যে এই মেরুদণ্ডহীন কমিশন একটি অখ্যাত দলকে, একটি অখ্যাত ব্যক্তিকে, একটি অখ্যাত বিকাশ পার্টিকে নিবন্ধন দেওয়ার জন্য নাটক সাজিয়েছে। তারপরে তাকে কি করছে, নিবন্ধন দিয়েছে। অথচ আমাদের সারা বাংলাদেশে 3 কোটির উপরে সমর্থক ভোটার রয়েছে। সারা বাংলাদেশে আমাদের প্রায় কমিটি রয়েছে, আমাদের কার্যালয়, কেন্দ্রীয় কার্যালয় রয়েছে। তারপরেও আমাদেরকে নিবন্ধন দেয়নি। ওই নাটক করে অখ্যাত ব্যক্তি দিয়ে অভিযোগের নাটক সাজিয়ে আমাদের এত শত শত লাখ লাখ কোটি মানুষকে এই বাংলাদেশ, প্রথম বাংলাদেশ গড়ার যে একটা সুযোগ ছিল, নতুন বাংলাদেশ গড়ার সুযোগ থেকে আমাদেরকে বিরত রেখেছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে আমরা এটা বলতে চাই, এই নির্বাচন কমিশন যখন একটা দলের নিবন্ধন দিয়ে তাদের নিরপেক্ষতা প্রমাণ করতে পারে না, তারা কিভাবে নতুন করে রাষ্ট্র পরিচালনার জন্য, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী 100 বছর কিভাবে রাষ্ট্র পরিচালনা হবে, ওই রকম রাষ্ট্র পরিচালনার জন্য একটি ভোট মেমোরেন্ডাম যেটা চলতেছে, গণভোট, ওইরকম ভোট তারা কিভাবে প্রতিষ্ঠা করবে, কিভাবে পরিচালনা করবে, এখন প্রশ্ন রেখে যায় আপনাদের কাছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা আজকে এই নিবন্ধন থেকে, আমরা আজকে মানববন্ধন থেকে ওই নির্বাচন কমিশনকে বলতে চাই যে আজকের দিনের ভিতরে আমাদের নিবন্ধন দিয়ে আপনি আপনার নিরপেক্ষতা প্রমাণ করবেন এবং আমাদের বিরুদ্ধে যদি সত্যিকারে কেউ যদি অভিযোগ করে থাকে আমাদেরকে মুখোমুখি করেন। আমরা যে কোনো সময় তাদের সাথে আমরা মুখোমুখি হতে রাজি আছি। আমাদের সে সৎসাহস আছে, আমরা সঠিকভাবে আমাদের নিবন্ধনের সমস্ত কাগজ জমা দিয়েছে। আমাদের প্রত্যেকটা ডকুমেন্টস, প্রত্যেকটা জিনিস আমরা আইন মেনে, দেশের প্রচলিত নিয়ম কানুন মেনে আমরা দিয়েছি। অতএব আমাদের সৎসাহস আছে, আমরা যে কোনো সময় যেই কারোর সামনে আমরা ফেস হতে রাজি আছি। আপনাদের মাধ্যমে, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা নির্বাচন কমিশনকে বলি যে আপনারা যদি চান তাহলে একদিনে 24 ঘন্টা যেভাবে এনআইডি কার্ড দিতে পারেন, আপনারা চাইলে আপনারা এই 24 ঘন্টার ভিতরে আপনারা শুনানি অনুষ্ঠিত করে আমাদেরকে নিবন্ধন সনদ সরবরাহ করবেন। আপনাদের মাধ্যমে প্রত্যাশা রেখে আজকের বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।